আবির খেলায় মেতে উঠল ঝাড়গ্রামের তৃণমূল কর্মীর সমর্থকেরা। আবির খেললেন গোপীবল্লভপুর বিধানসভার বিধায়ক ডাক্তার খগেন্দ্রনাথ মাহাতো। এদিন তৃণমূলের ক্যাম্প অফিসে আবির খেলা শুরু হয়। এই মুহূর্তে প্রায় 50,000-এর বেশি ভোটে এগিয়ে রয়েছে তৃণমূল প্রার্থী কালীপদ সরেন। আবির খেলতে শুরু করে দিয়েছেন তারা। আপনারা আবির খেলতে শুরু করেছেন কি আশা নিয়ে আমাদের পার্টি কি আয়োজন হচ্ছে, আমরা আগার থেকে আশাবাদী এই আনন্দকে আমরা এখন এগিয়ে আছে, তার জন্য আমরা আবির পুরো আশাবাদী পশ্চিমবঙ্গের সরকারের মানুষের উন্নয়ন করেছে। 4 রাউন্ডের ভোটে গত 2019 সালে দেখেছিলাম লড়াই হয়েছিল, 2,500-এর ভোটে নিষ্পত্তি হয়েছিল। এবার কি হবে কি পরিবর্তন হলো, যার জন্য তৃণমূলের অনুকূল এত অজাকা কথাবার্তা বলে ইতিমধ্যে বাজি পটকা ফুটছে ত্রিপুরা আমরা দেখতে পাচ্ছি বিজেপি কর্মীরা কেউ উপস্থিত। দেখুন, আমাদের মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের নেতৃত্বে এবং আমাদের সাংসদ অভিষেক বন্দ্যোপাধ্যায়ের সেনাপতিত্বে পশ্চিমবঙ্গ জুড়ে সমস্ত তৃণমূল কংগ্রেস কর্মীরা যেভাবে প্রতিনিয়ত মানুষের পাশে আছে, এটা তারই প্রতিফলন। এবং আগামী দিনে আমাদের যে পশ্চিমবঙ্গ তথা ভারতবর্ষকে দিশা দেখানোর জন্য এবং উন্নয়নের যাত্রা যেটা চলছে পশ্চিমবঙ্গ জুড়ে, আপনারা দেখেছেন 2011 সালের পর থেকে আমাদের এই সমগ্র পশ্চিম জঙ্গলমহল সহ পশ্চিমবঙ্গ জুড়ে শান্তির উন্নয়নের পক্ষে এবং সভ্যতার পক্ষে মানুষের এগিয়ে যাওয়ার জন্য যা যা করা দরকার আমাদের মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় কিন্তু সেগুলো করে চলেছেন। এবং সেই মতো আমাদের সমস্ত নেতৃত্ব প্রত্যেক জেলা বুথ স্তর থেকে শুরু করে অঞ্চল স্তর, ব্লক স্তর, জেলা স্তর, রাজ্য স্তর সকলে কিন্তু মাটি কামড়ে পড়েছিল প্রত্যেকে যে যার কেন্দ্রে। এবং তারই ফলস্বরূপ আজকে আপনারা দেখছেন যে বিপুল জয়ের দিকে আমরা এগিয়ে চলেছি। এটা শুধুমাত্র মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় এবং আমাদের সেনাপতি অভিষেক বন্দ্যোপাধ্যায়ের সেনাপতিত্বে কিন্তু আমরা আগামী দিনে এগিয়ে যাব। এটা আজকের জয়, সেটাই তারই প্রতিফলন করছে। উন্নয়নের জয়, সভ্যতার জয় এবং আমাদের জঙ্গলমহলের সার্বিক শান্তির পক্ষে। আপনারা দেখেছেন ভোট থেকে এখন অব্দি যেভাবে প্রতিনিয়ত শান্তির পক্ষে প্রতিটা মানুষ রায় দিয়েছে, এটা জনগণের এই যে রায় সেটা আমরা মাথা পেতে নিচ্ছি এবং আগামী দিনে জনগণের পাশে যে থাকার অঙ্গীকার আমরা রেখেছিলাম, আমরা দেখেছি এবং আগামী দিনেও সেটা রাখার চেষ্টা করব। এইটাই আপনাদের কাছে বলার কথা। আপনারা দেখতে পাচ্ছেন যে ভারতবর্ষের রাজনীতিতে মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় একটা গুরুত্বপূর্ণ ভূমিকা নিতে চলেছেন। দিল্লি সরকার গঠনের ক্ষেত্রে তৃণমূল কংগ্রেস সহ আমাদের মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় একটা গুরুত্বপূর্ণ স্থান দখল করতে চলেছে। এটাই কিন্তু আজকের এখনো অবধি যা কিছু ট্রেন্ড চলছে ভোটের, আপনারা দেখছেন 2024 লোকসভা ইলেকশনের যা রেজাল্ট বেরোচ্ছে সেটাই কিন্তু প্রকাশ পাচ্ছে। এটা আমরা প্রথম থেকে বলে এসেছি, আজ নয়, যবে ভোট ঘোষণা হয়েছে তখন থেকে আমরা বলে এসেছি যে জঙ্গলমহলে মানুষ যেভাবে দিদিকে সমর্থন করেছে, তাই জন্য আমাদের জঙ্গলমহলে এবং ঝাড়গ্রামের প্রার্থী কালীপদ সরেনকে আমরা 2 থেকে 2.5 লাখ ভোটে জেতাবো। আপনারা দেখতে পাচ্ছেন এখনই যে ট্রেন্ড তাতে প্রায়